জামা কাপড়গুলো ভিজেছিল কালকে ওপরতলা দুতলার ঘরে মেলে রেখেছিলাম। আজকে সকালে উঠে রৌদ্র বেরিয়েছে, তাই রৌদ্র দিয়েছি, তাই ছাদে এসেছি। কালকের আবহাওয়াটা কীরকম ছিল আর আজকে তাও কীরকম, জ্যোতি বেরোচ্ছে কীরকম। সকালে ঘুম থেকে উঠেই মাত্র এই যে একটুখানি রৌদ্র হলেই সঙ্গে সঙ্গে ড্রাগন ফলটা লাল হয়ে যায়। এই তো পেকে যাওয়ার মতো হয়েছিল, কালকে দেখাচ্ছিলাম সবুজ হয়ে রয়েছে, আর আজকে একদম লাল হয়ে গেছে। যেটা কালকে একটু লাল ছিল সেটা, আর এই রৌদ্র পড়েছে তো বিকালে দেখবো একদম লাল হয়ে গেছে। কি হয়েছে তো কি দাঁড়া, খাবার নিয়ে আসি। জামা কাপড় নিয়ে এসলাম বলে খাবার নিয়ে আসতে পারিনি। নতুন ফুল এসেছে তাই সে পুরানো ফুলগুলি নাকের মধ্যে চুলকাচ্ছে মনে হচ্ছে। নতুন ফুলে এসেছে যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে একটা নতুন ফুল এসেছে। তার মানে এই গাছটাও আসতে পারে, কোথাও না কোথাও লুকিয়ে আছে। বাবা, এদের বোটা কি শক্ত। বেগুন তো তুলে নিলাম, কতগুলো বেগুন হয়েছে, অনেক একসাথে হয়ে যাবে আমাদের। কিন্তু লাউটা তুলতে হতো, লাউটা ঠিক আছে। বেগুনগুলো এখানে রেখে দিই, দিয়ে লাউটা তুলে নিই। ও পড়ে যাস নি, বাঁচলে পরে রেখে দিলাম। দেখে লাউটা তুলে নিই, লাউটা এরকম হয়ে গেছে। যে বাসন মাজবো বলে চলে এসেছি, এবার ছাদ থেকে তরকারি তুলে নিয়ে এসে বাসন মাজতে বসে গেছি। আজকে আর সকালে উঠে আগে বাসন মাজিনি। ড্রয়িং হয়ে আবৃত্তির পরীক্ষা, সেই জন্য স্কুল ড্রেস পরে যেতে হবে। ও আঁকার স্কুল আপাতত ড্রেস পরে যায় না, তাই জামা প্যান্ট বের করছে। রান্নাটাও বসিয়ে দিয়েছে, প্রায় হয়ে যাওয়ার পথে, কিন্তু সেই প্যান্টটা কোথায়। ময়ূরীকে নিয়ে বেরিয়ে পড়েছি। ময়ূরীর আজকে পরীক্ষা বলেছিলাম আবৃত্তি, যাচ্ছি এখন চাম্পাটির উদ্দেশ্যে। অন্য দিন পরীক্ষার জন্য আলাদা হল ভাড়া করে, মানে আলাদা স্কুল ভাড়া করে, কিন্তু এবার আন্টি বললো যে কোথাও ভাড়া পাইনি, তাই যেখানে শেখায় সেইখানেই পরীক্ষা হবে। আমি ভেবেছিলাম 9টার মধ্যে ঢুকতে পারলে যাই নাচের স্কুলটাও করতে পারবো, কিন্তু যে 9টার বেশি হয়ে গেছে। এখন দেখি গিয়ে গান আবৃত্তির পরীক্ষার সঙ্গে সঙ্গে নাচের স্কুলটা করতে পারি কিনা আজকে। আর সপ্তাহে একদিন তো নাচের ক্লাস থাকে,
অবশেষে ময়ূরীকে নিয়ে বাড়ি ফিরছি, ট্রেন লাইনের ধার দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে ফিরছি। ময়ূরী তোমাকে কি জিজ্ঞাসা করেছিল? আমাকে রিডিং পড়া জিজ্ঞাসা করেছিল, আর পাঠ্য বই থেকে একটা কবিতা মানে করতে বলতে বলেছিল, আর লিচু চট্টা বলতে বলেছিল, আর বিচিত্র সাথে অভিনয় আকারে বলতে বলেছিল, আর আমার পাঠ থেকে একটা গল্প অভিনয় করে বলতে বলেছিল। কিভাবে অভিনয় করতে বলেছিলাম ওই এক বুড়ো দুই ছেলে ছিল, মানে দুটো ছেলের গলায় দুটো ছেলের গলা করলাম, আর বুড়োর গলায় বুড়োর বয়স্ক গলা করলাম। ঠিক আছে, তাই হোক, বাড়ি যাই দেখি। আর রিডিং পড়া ধরলো, রিডিং পড়ায় তিনটেছি, আর কবিতায় আর ওই গল্পটা বলেছে এমনি তোকে দেখে আমার ভালো লাগলো, তাই আমি ভাবলাম তুই পারবি এটা, তার জন্য তোকে জিজ্ঞাসা করলাম। আর কবিতায় 10 পেয়েছি। তোমাকে নাম্বার দেখিয়েছে? না, আমি মানে ধারণা কবিতায় 10 পেয়েছি। আর ওরকম বলতে হবে না, তোমাকে হচ্ছে 80, আগের বার পেয়েছিলে 80, 81 না কত, 78 না 87 না 81, 80 কেটেছিল। ঠিক আছে।